নমস্কার বন্ধুরা, আরও একটি সকালে আপনাদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। সকাল হলো, সকাল বলতে কি আমার মেয়ের সকাল হলো। আজকে এখান থেকেই শুরু করলাম। 8টা বাজে এখন। ছোট মেয়ে উঠে গেছে, বড় মেয়ে উঠে গেছে। ও আদর খাওয়ার জন্য বসে আছে। ওর ঘুম থেকে উঠে আগে আদর খাওয়া দরকার। আগে মা, দিদি সবার আদর খাবে, তারপরে গিয়ে ওর ঘুমের আলসি ভাঙবে। ওকে যদি সারাদিন বসিয়ে আদর করা যায়, সারাদিন আদর খাবে। ওর আর কিছু চাই না, ওর খাবার দাবার লাগে না, ও কিছু লাগে না, ও শুধু আদর। আর যদি ওর দিদিকে সাথে পেয়ে যায়, মানে আমার মেয়েকে, তাহলে তো আর কিছু প্রয়োজনই নেই। দুজনে মিলে হুড়ো ফাড়ি করে সারাদিন কাটিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। খারাপ শুধু আমার মাথাটা হয়ে যায় আর কি, আর কোনো এমনি সমস্যা নেই। আমার মাথাটাই আর কি খারাপ হয়ে যায় চক্কর। ওই দেখেন, আমি যতবার ভাবছি আর আদর করবো না, ততবার শরীর এলিয়ে দিচ্ছে যে আরও আদর খাবে। অবশ্য ওর সঙ্গে সময়ও কেটে যায়, সত্যি কথা। ওর কাছু কাছু মুখটা দেখে সময় এমনি কেটে যায় না। এবার আমার কাজের শুরু। দাঁত ঠাত মেজে মুখ টুক ধুয়ে আগে অবশ্য চা খেয়ে ফেলেছিলাম। আজকে এত এনার্জিলেস লাগছিল, আগে চা খেয়ে ফেলেছিলাম। ঘর ঝাড় দিয়ে এবার চিনির খাবারটা, মানে ও সকালবেলা আর সন্ধেবেলা ড্রাই ফ্রুট খায়, ওর খাবারটা। আর দুপুরে আর রাতে চিকেন আর ভাত খায়। চিকেন সেদ্ধ করে রাখা আছে, ওই খাবারটা দিয়ে জল দিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। বলুন তো কি, এই মানে কোনো পেট রাখা একটা সত্যিকার একটা খাটনি আছে। একটা বাচ্চার থেকে কিছু কম খাটনি না, কিন্তু তবুও মানে এরা বাড়িতে থাকলে বাড়িটায় আলাদাই ছন্দ আসে। যেরকম আমার মেয়েটাও নাহলে একা একা বোর হতো, কারণ আর তো ভাই বোন বাড়িতে নেই, ও একা এই বাড়িতে। তাই চিনিটার সঙ্গে যেরকম ও সারাটা দিন বোরিংলেস থাকে, সেরকম আমাদেরও সারাটা দিন যত খাটনিই খাটি না কেন, ওকে দেখলে সমস্ত টায়ার্ডনেসটা চলে যায়। যেরকম বাচ্চাদের না, যে যেখানেই যতই টায়ার্ড হন, আপনারা যদি বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন, দেখবেন একদম টায়ার্ডলেস লাগে। সেরকম পেটগুলোও তাই। এটা হলো সকালের খাবার হচ্ছে, সরি ভুলেই যাচ্ছি বলতে বলতে চিনির কথা। সকাল আজকে গোলা রুটি করেছিলাম, কারণ অনেক দিন ধরে শুধু রুটি লুচি এগুলো প্রচুর খাওয়া হচ্ছে। এবার সকালবেলা আমাদের বাড়ির ওদের কেউই ভাত পছন্দ করে না, কিছু আলাদা রুটি জাতীয়, তাই আজকে গোলা রুটি করলাম। গোলা রুটির সঙ্গে আগের দিনের একটু তরকারি ছিল, দেখেছে মেয়ে শুধুই গোলা রুটি খেয়েছে, ওর বাবা আমি একটু তরকারি সামান্য ছিল রাতে, ওইটা খেলাম গরম করে। এই যে দেখুন চিনির অবস্থা, যেই আমার মেয়ে নিচে গেছে খাওয়া দাওয়া সেরে, ও চিনির ব্যস্ততা হয়ে গেছে। কেন দিদি নিচে গেল, কেন দিদি নিচে গেল, বারবার উকি ঝুঁকি মারছে। আর ওর তো ঘেউ 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 করে ওদের মাথা খারাপ করে দিচ্ছে। একবার এই বারান্দায় আসবে, আর একবার সিঁড়ির সামনে যাবে, যে দেখছে আসছে কিনা। ঠিক ওর বাবা আসার আগেও ওইগুলো করে। একবার কত দূর থেকে ওর বাবার বেল বাজানোর আওয়াজ শুনতে পারবে, ও মানে আগেই বুঝতে পেরে যায় কে এসছে। অন্য কেউ বেল বাজালে কিন্তু যাবে না। ওর জানি না কী করে বোঝে যে এটা ওর বাবাই বেল বাজিয়েছে। ওর সঙ্গে সঙ্গে ছোটে বারান্দায় উকি ঝুঁকি মারতে যাবে, আর নাহলে সিঁড়ির সামনে। এই যে ও দিদিকে পাহারা দিয়ে যাচ্ছে ওপর থেকে। ওর দিদি তো কেউ কিছু করছে না, ওর দিদির সঙ্গে তো কেউ কিছু খারাপ করছে না। ও পাহাড় ওখানে বসেই থাকবে, ঢুকবেই না ও ঘরে। ছটফট ছটফট করতে থাকবে যে দিদি কখন আসবে, চেক আউট হচ্ছে। যাই, এখন বেলা 11:30 প্রায় বেজে গেল। আমি আবার লঙ্কা চাইলাম, আমার বর ফ্রিজ থেকে লঙ্কা বের করে আমাকে এনে দিয়ে গেল। উচ্ছে আর আলু কাটলাম, এখন শাক বাচ্ছি। অবশ্যই আমার বর আজকে সকালে বাড়ি ছিল তো, তাই ও আমাকে শাক বাছাতে হেল্প করে দিচ্ছে, যে যতটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ একটা সংসারে একা হাতে কম কাজ তো থাকে না, প্রচুর কাজ থাকে। ও যদি আমাকে এরকম মানে যখনই ওর সময় পায় সকালের দিকটায় যদি বাড়ি থাকে, ওর বাইরে কাজ না থাকে,
ও আমাকে যতটা কি মানে যথেষ্ট, অনেক এরকম তো দিন যায় আমার থেকে বেশিও কাজ করে ফেলে, আমাকে যতটা সহ্য করা যায় করে দেয়। আমার মেয়ে ওদিকে নিচে খেলছে, এদিকে এই করতে করতে 11:30 প্রায় বেজে গেল। এখন তো মেয়ের অনলাইন ক্লাস চলছে। ও না না, অনলাইন ক্লাস তো অফ হয়ে গেছে, 15 তারিখ থেকে ছুটি পড়ে গেছে ওদের, অনলাইন মানে স্কুলের গরমের ছুটি, সামার ভ্যাকেশন পড়ে গেছে। তার জন্য এখন আমার মেয়ে মুক্ত, অনলাইন ক্লাস থাকতো নাহলে এই টাইমটায়, তাই অনলাইন ক্লাসে ব্যস্ত থাকতো। এখনও খেলেই যাচ্ছে। এই দেখুন এদিকে আবার আমার চানও হয়ে গেল, কিন্তু ভাবলাম চানটা করে, কারণ ভীষণ গরম লাগছিল, সমস্ত কাজ সারার পর ভীষণ গরম লাগছিল, তাই ভাবলাম চানটা করে পুজোটা দিয়ে একেবারেই রান্নায় যাই। আর কাটা বাছা তো রেডি করেই রেখেছি, কারণ চানের পরে তো আর এত করা যায় না, কাঁচা বাটা রেডিই আছে। এই উচ্ছে দিয়ে আলু কেটে রেখেছি, আর শাক কুচিয়ে রেখেছি। পুজোটা দিয়ে ঝটাপট রান্নাটা বসিয়ে দেব, ব্যাস। তারপর রান্না করতে করতে একটু কিছু চাপিয়ে দিয়ে রান্নায় গ্যাসে মেয়েকে আবার যাব চান করাতে, কারণ আমার মেয়ে বলতে 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 আপনি হাফ মার্ডার হয়ে যাবেন। ওর কিছুতেই আপনি মানে আমি ফোর্স না করলেও কিছু করার ইচ্ছে জাগে না, তাই আমি যতক্ষণ ওকে ঘাট ধরে বাথরুমে ঢোকাবো ও চানে যাবে না। এমনকি জানেন 1 গ্লাস জলও এখন মানে জল তেষ্টা পায়, দিলে পরে 2 গ্লাস জল একবার টেনে নেবে, কিন্তু কেউ নিজের থেকে কোনো ইয়ে নেই। চান করার পরে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম পুজো দিয়ে। ছাদে যা রোদ, মানে সে আর বলার মতো নেই। তারপর আমার বর আবার বলল 12টা প্রায় বেজে গেছে, আমার খিদে পেয়েছে, শশা কেটে দাও। ও যেহেতু একটু হেলদি হয়ে যাচ্ছে তার জন্য ডায়েটে আছে, দুপুরের ভাত খাচ্ছে না, দুপুরে ডালিয়া খাচ্ছে। আর খিদে পেলে মাঝখানে, যেহেতু এত ভারী শরীর তো খিদে তো পাওয়ারই কথা স্বাভাবিক, খিদে পেলেও শশা, একটু হালকা করে ছাতু জল, কি কোনো একটা ফল, একটু মুড়ি শুকনো, এগুলো খেয়ে থাকে, ভারী কিছু একদমই খায় না। ভারী বলতে গেলে যা খাওয়ার সেটা ওই একটুখানি দুপুরে খায়, তাও কি ডালিয়া, ভাতটা তো একদমই অ্যাভয়েড করছে, ডালিয়া দিয়ে একটু সবজি খায় আর একটু ডাল খায়। আর এমনিও আমি মেয়ে নিয়ে আর আমার পেট নিয়ে আমার 2 থেকে 3 পদের বেশি কিছু করতেও পারি না আমি রান্নাবান্না। রোববারটাই প্রচুর খাবার দাবার হয়, রোববারটায় আমার হাজব্যান্ড ভাতটা খায়, আর এছাড়া বাকি 6 দিন ডালিয়াই খায় দুপুরবেলা, রোববারটাই দুপুরে ভাতটা খায়, আর রাতে রুটি খায় 2টো, সকালে রুটি খায় 2টো। ও বলছে যা করছে এই যথেষ্ট, এর থেকে বেশি ডায়েট আমি করতে পারবো না, তাহলে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারবো না। এই যে সব কিছু সেরে রান্নায় চলে আসলাম। উচ্ছে আলু ভাজা করছি। আমি উচ্ছে আলু ভাজাই না একটু নুন আর হলুদ ছাড়া, কাঁচা লঙ্কা ছাড়া, যদি কালো জিরে থাকে কালো জিরে সম্বাদ ছাড়া আর কিছু দিই না আমি, কারণ উচ্ছের গন্ধটা আলাদাই, একটা আলাদা গন্ধ, ওটার সঙ্গে মানে আর কিছু দরকারই লাগে না। তিতো জিনিস, নিম পাতাও দেখবেন তাই কি ভালো লাগে না খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই তিতো জিনিসগুলোর একটা যে আলাদা গন্ধ, ওটাই মানে ভীষণ ভালো লাগে। দেখেছেন এদিকে কত বেলা হয়ে গেল, আমার মেয়ের উপরে আসার কোনো নামই নেই, চান যে করতে হবে 12:30 কাছাকাছি বেজে গেল, চিল্লিয়ে মাথা খারাপ হয়ে যাবে, তারপরে আসবে, তারপরে আমি চান করাবো। এই যে দেখুন আগে চিনির মাংস, এখানে চিনির চিকেন, একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর 1 কাপ মধ্যে কাপ মতো জল দিয়ে দিয়েছি, সেদ্ধ করে 2-3 দিনের জন্য ফ্রিজে রেখে দেবো। আগে প্রত্যেক দিন করতাম,
কিন্তু এতে না অনেক সময় অসুবিধা হয়ে যায়। তাই একজন বললো, মানে চিকেন আছে, তারপর সেও তার কাছেও 2-3টে পেট আছে, সে বললো তুমি একদিনে একবার করো, তুমি একবারে 2-3 দিনের চিকেন শাক কুচানো সিটি দিয়ে প্রেসারে ফ্রিজে রেখে দেবে, মোটামুটি 2 থেকে 3 দিন খাওয়াতে পারবে গরম করে করে। এখন তো তাই করেছি, বেশি করে চিকেন এনে দিয়ে, ওর বাবা এনেছে, আমি মোটামুটি 2-3 দিনের করে দিয়েছি। ওর চিকেনের মধ্যে সলিড মাংস থাকে, কিছু মেটে থাকে, কিছু গলা থাকে, এগুলো, বাট আদার্স কিছু না, অন্য কিছু আনি না। এগুলো সিটি দিয়ে রেখে দেবো। এই এখন শাক করব, দেখেছেন নতুন ব্লগ করার সিস্টেম। শাক ভাজা দেখিয়ে দিলাম, অথচ এখন শাকের ফোড়নগুলো দিচ্ছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো এখন ফোড়ন দিচ্ছি। আর আগে শাক ভাজা দেখিয়ে দিলাম, এটা আমার আগে দেখানোর কথা ছিল, পরে শাক ভাজাটা দেখানো উচিত ছিল। আর কি করবেন, একটু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, মার্জনীয়, আর কি করা যায়, একটু ভুলভাল দেখে নিন। আর কি বলবো, নিজেরই হাসি পেয়ে যাচ্ছে। এটা হলো নোটে শাক, যে শাকটা বাছলাম তখন দেখলেন, সেইটা খুব একটা বেশি কুচাইনি, কারণ এই শাকগুলো অল্পেতেই একদম গলে, মানে একটুখানি হয়ে যায়, তাই বেশি একটা কুচাইনি, আধা কুচানো কুচিয়েছি, কারণ এত গলে গেলে একদম একটুখানি হয়ে যায়। এদিকে চিনির চিকেন প্রায় হয়ে গেছে, এখন অফ করে দেব। জানেন তো, এই খাওয়া দাওয়া নিয়ে ব্যাপার আছে। চিনিকে যদি আমরা খেতে বসার আগে খাবার না খাওয়াই, মোটামুটি 2টোর ওপর যদি বেজেও যায়, ওর হয়ে গেল, চুপচাপ ঘরে গিয়ে, ওর ঘরে খাটের তলায় বা আলমারির তলায় জায়গা আছে, ওখানে গিয়ে চুপচাপ করে শুয়ে থাকবে, ডাকলেও খেতে আসবে না। তাই আগে আমার মেয়েকে খাওয়াই, তারপরে চিনুকে খাওয়াই, মানে ছোট মেয়েকে খাওয়াই। এই দেখুন আবার আরেকটা ভুলভ্রান্তি, কিছু মনে করবেন না, যে জামা কাপড় মেলতে ছাদে গেছিলাম, আগে দেখালাম, সেইটার দেখেন কিছুটা এখন দেখিয়ে ফেলছি ভুল করে। এইটা তখন হওয়া উচিত ছিল, এটা এখন দেখাচ্ছি। ছাদ বন্ধ করে এবার আমি নিচে চলে আসব জামা কাপড় মেলার পর। এটা আমার ওই জামা কাপড়ের সিনের সঙ্গেই দেখানো উচিত ছিল, দেখুন তখন না দেখিয়ে সেটা এখন দেখাচ্ছি। আবারও কি ক্ষমা মার্জনীয়। এই যে আমার মেয়েকে টেনে ধরে হিচড়ে নিয়ে এসে চান টান করিয়ে বাথরুম থেকে বের করলাম, আবার এসে বারান্দায় বসে গেল। ওই পাশের বাড়ি ওর একটা ওর বয়সী প্রায় ভাই আছে, সারা দিন ওর সঙ্গে ওর কাটবে, ওকে ছাড়া ও বাঁচে না, ও ছাড়া এই বাঁচে না, এই অবস্থা, সারাটা দিন এখানে, জানেন না, এই গরমে ঘামবে তবু এখানে বসে থাকবে। চান করার এক মুহূর্ত হলো না, বারান্দায় চলে এসছে। আমি ওর মাথাটাও ভালো করে মুছাতে পারি না, কিন্তু ওর তর্স হয়েছে। দেখছেন গরমের কি অবস্থা, যতটা কালো আমাকে লাগছে অতটাও কালো কিন্তু আমি না। এই গরমে ঘেমে চুরে রান্নার আছে, এতটা কালো লাগছে। হাই স্পিড ফ্যান চলছে, কিন্তু হলেও কি হবে, হাওয়া গরম, এই অবস্থা। যাক, ওই যে প্রায় 1:40 বাজে, মেয়েকে খাওয়াতে বসালাম। উচ্ছে আলু ভাজা, শাক ভাজা আর চিকেন, এই হলো আজকের খাবার। কারণ উচ্ছে ভাজা আমার মেয়েকে জোর জবরদস্তি করে একটু চটকে এক গাল ইদানিং খাওয়ানো শিখিয়েছি, এর আগেও তিতো খেত না। এই গরম থেকে ওকে অল্প একটু তিতো সপ্তাহে 1 দিন দেওয়ার চেষ্টা করি, প্রত্যেক সপ্তাহে হয় না, জোর জার করে একটুখানি উচ্ছে চটকে খাওয়াই। আর ওকে খাওয়ানো নিয়ে যা অবস্থা হয় সেটা আর বলার কিছু নেই, আস্তে আস্তে আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই দেখুন আমাদের পাড়াতে আবার পুলিশ আর্মি, আমার মেয়ে এটা শ্যুট করেছে, জোর করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে শ্যুট করেছে, মা পুলিশ এসছে, আমি এটা ভিডিও করব। তা আমি ভাবলাম ঠিক আছে কর, সবসময় তো সব কিছুতে না করা যায় না। কেন এসছে বলুন তো, আমাদের পাশের বাড়ি একটা বয়স্ক ঠাকুমা আছে, তার এখন তো নিয়ম হয়েছে যে 70-80-র ওপরে বয়স হয়ে গেলে বাড়ি এসেই ভোট নিয়ে যাবে, সেই জন্যই বাড়ি এসে ভোট নিয়ে যাচ্ছে। এখানটা একটু সাদা সাদা হচ্ছে, প্লিজ স্কিপ করে যাবেন। এই জিনিসটা আমার ওই যে আমার মেয়ে শ্যুট করতে গেছিলো, যার জন্য অবস্থা হয়েছে। এরপরেও কিছুটা ভিডিও বাকি আছে, প্লিজ দেখবেন।
ওই বয়স্ক দিদাটার ভোট করাতে এসছে। আমার মেয়ের ভিডিও ক্যামেরার অবস্থা দেখেছেন? যাই হোক, বাচ্চা মানুষ। দুপুরে মেয়েকে খাওয়ানোর পর চিনুকে খাইয়েছি, ওটাও স্কিপ হয়ে গেল, দেখাতে পারলাম না। অন্যদিন দেখাবো চিনুকে খাওয়ানো। মেয়েকে খাইয়ে চিনিকে খাইয়ে আমরা লেবু খেতে, দুপুরে খাওয়ার পর আমরা প্রায়ই চেষ্টা করি একটু ফল খাওয়ার। এখন বাজে সন্ধ্যে 7টা, মেয়েকে পড়াতে বসিয়েছি। আজকে ওর বাংলাটা ধরেছি, কারণ বাংলাটাও বড্ড কাঁচা। চা খেয়ে নিলাম, কারণ মাথা হ্যাং হয়ে যায়। আমার মেয়ে এক কথা 10 বার না বললে বোঝে না। রাত্রেবেলা এখন বাজে 10টা, আমার বর জাস্ট ডিউটি থেকে আসলো, এসেই চিনির কান পরিষ্কার করতে লেগে গেছে। কারণ চিনিকে 2 দিন আগে চান করানো হয়েছিল, চান করার সময় ওর হয়তো কানে জল ফল গেছে, খালি কান ঝাড়া দিচ্ছে। তাই জন্য টর্চ লাইট দিয়ে দিচ্ছে। কিনু তো কিছুতেই কানে হাত দিতে দেবে না, টর্চ লাইট দিয়ে দিচ্ছে। দেখতে পেলো কানের সামনে নোংরা এসে জমা হয়ে রয়েছে। তা আমার বর তো নাছোড়বান্দা, আর এইসব জিনিস বাচ্চা কাচ্চা পেট আমার